মন্দির। আচ্ছা, বেহুলা একাল থেকে গেছিল। তাই তো বলছি, বলা হোক, শুনেছি যা তাই। বেহুলা লক্ষিন্দর এখান থেকেই, বেহুলা একাল থেকে, আমরাও তাই শুনেছি। একাল থেকে গেছিল এইখান থেকে মানুষ। এই ঘাট থেকে যাওয়া যাবে? এই দেখে না, হ্যাঁ, এই ঘাট থেকেই তো দেখি, যাওয়া তো যাবে, রাস্তা যখন দেখি না। এই সেই ঘাট, বেহুলা একাল থেকে নিজের স্বামীর ফেরানোর জন্য স্বর্গে গেছিল। এই সেই ঘাট। কেউ নেই, আমি একা যাচ্ছি। আসো। হ্যাঁ, লোক আছে, লোক আছে, লোক আছে, লোক আছে, আসো। হ্যাঁ, লোক আছে, আসো। এই সেই ঘাট, বেহুলা তার স্বামীর ফেরানোর জন্য স্বর্গে গেছিল যমরাজের সাথে। সেই ঘাট। দেখছো? এই সেই বেহুলা ঘাট, যেখানে তার বেহুলা তার স্বামীর জন্য ফেরানোর জন্য যমরাজের সাথে চলে গেছিলেন স্বর্গে। এই সেই ঘাট আপনারা দেখছেন আমার মাধ্যমে। দেখুন, আমিও ফার্স্ট টাইম এখান থেকেই বেহুলা স্বর্গে গেছিলেন তার স্বামীর ফেরানোর জন্য। এই সেই ঘাট, নতুন, আমরাও আদৌ কিছু জানি না। হ্যাঁ, নেতা ধূপানি ঘাট বলা হয়। এই পুরনো স্মৃতি এখানে পড়ে রয়েছে। এই জায়গাতে বেহুলা লক্ষিন্দরের জন্য তিনি কি করেছিলেন? স্বামীর ফেরানোর জন্য স্বর্গে তার স্বামীর ফেরানোর জন্য স্বর্গে গেছিলেন যমরাজের সাথে। হ্যাঁ, এই ঘাট থেকেই বেহুলা লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে কলার ভেলাতে করে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন লক্ষিন্দরের জীবন ফিরে পাওয়ার জন্য। এই হচ্ছে সেই নেতা ধূপানির ঘাট। এই নেতা ধূপানির ঘাট থেকেই